দর্শনা চিনিকল পরিদর্শনে। এখানে আখের ছুবড়া এসে জমা হয় এবং এটাই আবার এই কলের মাধ্যমে ভিতরে চলে যায় আগুন হিসাবে জ্বলার জন্য, জ্বালানি হিসাবে। আর ওই ভিতরে আমরা দেখে আসলাম একটু আগে কাঠের জ্বালানি, এই জ্বালানি মানে সব আখের কোনো জিনিসই বাদ যাচ্ছে না। মোটরসাইকেল চোর। আচ্ছা, আমরা দেখবো মানে কাঠের যে জ্বালানি সেটাও দেখবো। আগুনের লেলিহান শিখা। জি, কুষ্টিয়া জেলায় হালসা। এখানে আগুন উৎপাদন করা হচ্ছে রস জ্বালানোর জন্য, চিনি উৎপাদনের জন্য যে রস জ্বালানো হয় এইখানেতেই প্রচুর আগুনের শিখা। এখানে মেরামত কারখানা, যন্ত্রাংশ মেরামত করা হয় এখানে, লেদার কেক কথায়, হ্যাঁ ওয়ার্কশপ। আমরা চিনিকলের মধ্যে ঢুকলাম, প্রসেসিং দেখবো ইনশাল্লাহ। ক্যামেরা কোন পর্যন্ত এলাও জানি না। আমরা মদ উৎপাদনকারী কেন্দ্রে ঢুকেছিলাম, সেখানে ক্যামেরা এলাও ছিল না। চিনিকলের ভিতরে আমরা দেখার চেষ্টা করব। এই যে এত বড় বড় যন্ত্র, শব্দের জন্য দুঃখিত। কত বড় বড় গিয়ার। কাজ হচ্ছে আখের ছুবড়া, আখ এসে এখানে হচ্ছে, লেবাররা কাজ করছে। ওই যে ওখানে আখ কেটে দিচ্ছে, আমরা বাইরে গিয়ে দেখবো। ওই আখটাই প্রসেসিং হয়ে আসতেছে, এখানে ছোবড়া আস্তে আস্তে বাড়তেছে। মহাযজ্ঞ। রসের গাদ হিসাবে জমা হচ্ছে এই জায়গায়, ভালো করে দেখাই। এই যে পাইপ এসে জমা হচ্ছে, জুম করে দেখাই। এই যে ওই ছোকরাগুলা জ্বালানোর পরে এইখানে এসে রস জমা হয়। এই রসটা পিউরিফাইং হয়ে পরবর্তীতে আপনার চিনি উৎপাদনের জায়গায় যায়, আমরা সেখানেও যাব। এখানে শুধু আখ আসতেছে এবং সেটা প্রসেসিং হয়ে রস আকারে আসতেছে। চাকায় বেঁধে রসগুলা পড়তেছে, এই রসটাই পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই যে যেখানে দেখালাম ওখানে যাচ্ছে। যে কত কাছ থেকে দেখাই, আমার
স্যাররা সব আসছে, স্টাফ সব আমাদের। আস্তে আস্তে চিনি যেখানে হয় সেদিকে এগিয়ে যাচ্ছি। এখানে আমরা শুধু দেখলাম রস কীভাবে প্রসেসিং হচ্ছে। এক মহাযজ্ঞ। বয়লার এখানে রস জাল হচ্ছে। এই যে এই বড় বড় বয়লারগুলো দেখা যাচ্ছে এর ভিতরে। আমরা বাইরের থেকে তা অনুভব করছি। তাপমাত্রা কত এটা বোঝার জন্য আমরা দেখতে পারি শীতকালে ফ্যান চলছে, প্রচুর তাপমাত্রা। যে রস জ্বালানো হচ্ছে দেখি, এই যে করে রস জ্বালানো হচ্ছে। কি অবস্থা? ভালো আছিস? ভালো আছি। তাই আমার বন্ধু তো এখানে রস হচ্ছে। আমার হালসার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এই যে চিনির গাদ, এখানে চিনি এসে গাদ এসে জমা হচ্ছে। এই যে বেলচে করতেছে। কি হচ্ছে এটা তৈরি? হ্যাঁ, গাদ এসে ময়লা আকারে বেরোয় যাচ্ছে বাইরে। এটি দেখে ওরকম করছেন, তাহলে ওই যে রাইস মিলে গেলে পারে কালো চাল কেমবা ধরে, সেটা কি করবে? গাদ আকারে ময়লা বের হয়ে যাচ্ছে। ওই গাদগুলা চলে আসতেছে ময়লা আকারে একবারে বাইরে। হ্যাঁ, যাই দেখি আমরা উৎপাদন আগাও। ভিডিও করছেন না ওইটাই করছেন? পাবলিককে খাওয়া কাজে লাগবে। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে দেখি আর কি কি আছে আইটেম। এখান থেকে আস্তে আস্তে আমরা চিনির দিকে এগিয়ে যাচ্ছি। মানে অলরেডি তরল আকারের যে চিনি, সেই রসে আমরা পৌঁছেছি। আমার চাচ্ছার হাতে করে খাওয়াই বেড়াচ্ছে। এবার আমরা শুকনা চিনির দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক, রিপেয়ারিং হচ্ছে। এই যে গাঢ় তরল চিনিটা এখানে আসতেছে, মানে ওইখানে লিকুইড, এখানে আস্তে আস্তে গাঢ় হচ্ছে আস্তে আস্তে। ওই গাঢ় চিনিটা এখানে আসতেছে।
চিনি উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছি। যে মেশিন মনে একটা নষ্ট হয়েছে সারতেছে। মূলত এইখানে যে চিনিটা আমরা দেখছি, এই যে ঘাত পাতেন, এই চিনিটা হচ্ছে হাইড্রোজ ফ্রি। হ্যাঁ, এটা শুধু আখ থেকে আসতেছে, এরপরে হাইড্রোজ মিশিয়ে সাদা করা হবে। আস্তে আস্তে অরিজিনাল চিনির দিকে যাচ্ছি। কারখানার ভিতরে চলাচল করা সাবধানতা অবলম্বন করতে হয়। উপর থেকে আমরা যে তরল চিনিটা দেখেছিলাম সেটা প্রক্রিয়াকরণের অংশ এটা। এখানে আসলে সেই তরল চিনিটা প্রক্রিয়াকরণ হতে আমরা যে পাশে গিয়েছিলাম ওখানে পিওর আখের যে চিনিটা সেটা দেখা গেল। সম্পূর্ণ চিনি কলে ঘুরে ঘুরে দেখাচ্ছে ভাই আমাদের। চিনি গায়ে সাদাটা দেখছেন, ওটা চিনি হবে। মূলত চিনি প্রক্রিয়াকরণের এটাই শেষ স্তর। এখান থেকে চিনি পোড়া শুকিয়ে যাচ্ছে, এটা ভেঙে গুঁড়া হয়ে যে এই পাশ দিয়ে ওই ক্রেন হয়ে চলে যাবে ওইখানে। ওইখান থেকে ওইখানে ম্যানুফ্যাকচারিং হয়ে একবার ওয়েট মেশিনের কাছে চলে যাবে ওয়েট হওয়ার জন্য। আমরা ওখানেও দেখব। আমরা চিনি প্রক্রিয়াকরণের শেষ অংশের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক। সব একসাথে ঢুকে পড়ছে না, আসলে আমাদের ডাকছে, দেখি আমাদের ডাকছে। চিনির বস্তা ক 400, খ 470, গ 450, মোট 1320 টাকা আজকের বাজার। এখান থেকে চিনি প্রক্রিয়াকরণে আসবে। অরিজিনাল চিনি, এইটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। অরিজিনাল চিনি, অরিজিনাল চিনি এটা। এখানে এসে চিনি করতে হয়েছে। তুমি একটু কিন্তু দাড়ি রেখে দাড়ির জড়া গেছে, তুমি খাইছো কি খাওয়া চিনি? চিকন করা হচ্ছে স্যার। এই যে এইখানে চিনি মূলত প্যাকেট হয়, এইখানে বস্তা, এই জায়গা থেকে বস্তা প্যাকেট হয়ে এখানে ওজন হবে, এখানে ওজন হয়ে ফাইনালাইজ হয়ে গেল। উৎপাদন শেষে এই জায়গা দিয়ে চিনিগুলা নিচে আসে। এই তিনটা জায়গা থেকে চিনি বস্তায় বোঝাই করে এইখানে নিয়ে আসা হয়।
নিয়ে এসে এখানে ওয়েট করা হয়। ওয়েট করে যে বস্তা বস্তা চিনি, এগুলো গোডাউন, দুই পাশে দুটো গোডাউন আছে চিনি রাখার জন্য। আমরা টোটাল চিনি প্রক্রিয়াকরণটা পরিদর্শন করলাম। আলহামদুলিল্লাহ, নোংরা চিনি, প্রথম চিনি বেরোয়েছে, এটা পরে পরিষ্কার হয়ে আরও বেরোবে, সমস্যা নেই। মান নিয়ন্ত্রণ করার ল্যাব, এখানে মূলত চিনির গুণগত মান নিয়ন্ত্রণ করার জন্য পরীক্ষা নিরীক্ষা করা হয়। কেরু কোম্পানির ল্যাব। আমরা এখন একদম প্রথম যেটা হওয়ার কথা ছিল সেইটাই লাস্টে চলে আসলাম, অর্থাৎ যেখান থেকে আখ কেটে কেটে দেওয়া হয়। আখ আসার পরে কিভাবে বেল্টে ফেলে দিচ্ছে এবং হাসুয়া দিয়ে কাটা হচ্ছে সেটা আমরা দেখব। এই যে এই অংশে আমরা চলেন যাই দেখি। এই যে এখানে আগ ঢেলে দিচ্ছে গাড়িতে করে, আর এই যে কি বড় হাঁচুয়া দেখেন, কাটার জন্য অস্ত্রটা দেখেন, খালি দেখেন ডুবাই যায় খালি। এনার কাজ হচ্ছে খালি আগ দিয়ে দেওয়া। বাঁধন কেটে দিচ্ছে। যে এতক্ষণ যে পিওর চিনিটা দেখলেন, এটা হচ্ছে তার উৎপাদন প্রথম স্তর। ময়লা মাটি যা আছে সব ফেলে দিচ্ছে, এইটাই প্রসেসিং হয়ে চমৎকার। আখ উৎপাদন প্রায় বন্ধের পথেই। আমাদের কুষ্টিয়া জেলা থেকে আখ উৎপাদন হয় না। কেরু কোম্পানির নিজস্ব সম্পত্তি রয়েছে, সেখানে আখ উৎপাদন হয় প্রচুর পরিমাণে। সেই আখগুলাই আসে এবং কিছু চাষিরাও আসে। এখানে নতুন করে আবার প্রসেসিং হচ্ছে, ওইটার মতোই সব কিছু যন্ত্রপাতি এখনো স্টার্ট দেই নাই। তো সেম ম্যাচিং পত্র এখানে বসিয়ে আর একটা অংশ পার্ট তৈরি করতেছে, যেহেতু ওইটা অনেক পুরাতন হয়ে গেছে। পার্টটা এখান থেকে আখ উঠে গিয়ে এতক্ষণ ধরে আমরা যে দেখলাম সেই প্রক্রিয়াটা এখানে চলবে। ভাই কিন্তু আমার সাথে উপরে, ওই উপরে দেখতে গেছে।